সকালে সবাই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তবে মিসেস চৌধুরী ছেলে মেয়েদের জন্য সকালে উঠে নিজের হাতে রান্না করছেন। নির্ঝর মায়ের হাতের যে কোনো খাবার খুবই পছন্দ করে। সেটা চিন্তা করেই মিসেস চৌধুরী সকাল সকাল রান্না শুরু করেছে। ঘুম ভাঙতে ছায়া বুঝতে পারে সে নির্ঝরের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ঠোঁটের কোনায় মৃদু হাসি ফুটে ওঠে। সেদিন মানুষটা তাকে জোর করে বিয়ে না করলে এত সুন্দর সকাল দেখাই হতো না। ভাবতেই অবাক লাগে ছায়ার জীবনের রাস্তা দিয়ে চলতে চলতে কোথা থেকে কোথায় না চলে এলো। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে আসে ছায়া। শ্বশুর বাড়িতে আছে তাই গোসল করে একটা শাড়ি পরে নেয়। এতগুলো শাড়ি বিয়েতে পেয়েছিল। মূলত ছায়ার মা কিছু পাঠিয়েছে, মিসেস চৌধুরী কিছু দিয়েছে। আর এসে এসে দেখে গিয়ে দিয়েছে, তবে শেষবত আর পরা হয় না। তদি আজ ভাবল শাড়ি পরুক সে। শাড়ি পরে বাইরে আসতে দেখে নির্ঝর চোখ ডলছে। বিষয়টা এত কিউট লেগেছে ছায়ার নির্ঝরের কাছে গিয়ে বলে, ফ্রেশ হয়ে আসুন, অনেক বেলা হয়েছে। নির্ঝর ভালো করে চোখ খুলে সামনে ছায়াকে শাড়িতে দেখে বেশ অবাক হয়। তবে তার সুন্দরী যে অসম্ভব সুন্দর। ছায়াকে নিজের কাছে টেনে নেয়। এমা কি হচ্ছে এগুলো? ছাড়ুন। না না ছাড়ব না। না ছাড়ুন। তাহলে আমার মর্নিং কিস। গিয়ে ফ্রেশ হয়ে আসুন তারপর সব। উহু। ছায়া এবার নির্ঝরের মুখটা ধরে নিজের দিকে ঘুরায়। বলছি একটা কথা বলবো। হঠাৎ করেই ছায়ার গলার স্বর বদলে গেছে। সেটা শুনে নির্ঝর একটু অবাক হয়। কি হয়েছে? আব্বু আম্মু আম্মুত কথা বলে আব্বু বলে না। আমিও বাড়িতে নিয়ে যাবেন? তৌফিক হাসানের কথা বলার সময় ছায়ার গলা ধরে আসছিল। নির্ঝর বুঝতে পারে বিষয়টা আসলেই তৌফিক হাসান, সেই যে রাগ করেছে। এত কঠিন মানুষ মেয়েটার সঙ্গে একটু কথাও বলেনি। আমি দেখছি, মন খারাপ করো না। নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। ছায়াও চুল আঁচড়ে নিচে চলে আসে। মিসেস চৌধুরী এর হাতের রান্নায় অনেক গুণ, খুব সুন্দর ঘ্রাণ বের হয়। ছায়া গুটি পায়ে শাশুড়ি এর কাছে চলে যায়। আম্মু কি রান্না করছেন? মিসেস চৌধুরী হেসে উত্তর দিলেন, এই তো আমার রান্না শেষ। নির্ঝর তমা, অয়েন, তিন্নি, আদনান ওদের একটু ডেকে দেও মা। ছায়া শাশুড়ি এর কথায় সম্মতি জানায়। আবার উপরে চলে আসে। সব থেকে প্রথম রুমটা হলো আদনান আর তিন্নির। ছায়া দরজায় নক করে। তিন্নি আপু আছো? ছায়ার কণ্ঠ শুনে আদনান ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। রুমে তিন্নি বর রাহি কেউই নেই। আদনান তাও বলে, এসো ছায়। তিন্নি বাথরুমে। আদনানকে ছায়ার কেমন জানি লাগে। তিন্নি বাথরুমে শুনে ছায়া বলে, সমস্যা নেই ডক্টর ভাই, আপনি আসুন নিচে। আপু রাহিকে নিয়ে। আম্মু ডাকছিলেন খেতে, তাই এসেছি, আমি নিচে যাচ্ছি। ছায়া ফিরে নিচের দিকে হাঁটা ধরে। আদনান দ্রুত রুম থেকে বের হয়ে ছায়ার হাত ধরবে, এমন সময় কারোর শক্ত হাত আদনানের হাত ধরে বসে। ছায়া বেখেয়ালি মানুষ, বড্ড বেখেয়ালি। পেছনের বিষয়গুলো খেয়াল না করেই নিচে চলে যায়। আদনান হাত ধরা মানুষটার দিকে তাকায়। নির্ঝর খুবই ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে আদনানের দিকে। কি ব্যাপার সালা বাবু, আপনি এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? ধরে রেখেছি যাতে এই হাত আমার ভালোবাসার শরীরে স্পর্শ না করতে পারে। আদনান মৃদু হাসে। অনেকগুলো বছর ধরে আমি তোমাকে দেখছি, তোমাকে বেশ ভালো করে চিনি, কাউকে হঠাৎ করেই এত ভালো কিভাবে লাগলো? নির্ঝর আদনানের কথায় বিশ্ব জয় করা বাঁকা হাসি হস। যার সাথে যার বিয়ে লেখা। কথাটা বলে নির্ঝর নিচে চলে আসে। আদনান পায়ের নিচে থাকা পাপোশটা কুচলে দিচ্ছে। জীবনের প্রথম কারোর কাছে হেরে গেছে বলে মনে হচ্ছে। হারব না নির্ঝর, হারব না। কিসে হারবেন না ভাইয়া? নোহার কণ্ঠ শুনে আদনান একটু ঘাবড়ে যায়। নোহা তুমি এখানে? না, আপনি বীর করছিলেন নির্ঝর ভাই, এর কাছে হারবেন না। কিসে হারবেন না? তেমন কিছুই না সালা দুলাভাই, মস্করা করছিলাম। নিচে এসো, আম্মু খেতে ডাকছে গি। কথাটা বলে আদনান নিচে চলে যায়। নোহারে কেন জানি না বিষয়টা ভালো লাগে না। ভ্রুকুচকে কিছু সময় চিন্তা করে তারপর ভাবে হয়তো তারই মনের ভুল। সবাই একসাথে খাবার খাওয়ার পর লিভিং রুমে বসে গল্প করছে। এমন সময় বাইরে কালো হয়ে আসে। মেঘ করেছে, বৃষ্টি হবে। ছায়া চৌধুরী বাড়ির বাগানের দিকে তাকায়। তার বেশ ভালো লাগছে দৃশ্যটা। নির্ঝরের ফোন আসে, নির্ঝর উঠে যায় সেখান থেকে। তিন্নি রাহিকে নিয়ে উপরে যায়। মেয়েটা ঘুমোবে। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে চলে আসে। ছায়া উঠে বাগানের দিকে হাঁটা ধরে। সুন্দর মেঘ করেছে। মেঘের একটা অদ্ভুত গুণ আছে, মনের অবস্থার সাথে কেন জানি না বেশ মিশে যেতে পারে। মেঘ যদি হঠাৎ করে কাঁদে তবে বুঝতে হবে মন খারাপের উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে, যদি ডেকে ডুকে কাঁদে তবে সেটা আনন্দ বহন করে। ছায়া এগিয়ে আসে। বাগানে নানান রকমের ফুল। কি সুন্দর গোলাপ একটা ছিঁড়ে। ছায়া ফুল গাছেই সুন্দর, তবে এত ফুলের মাঝে একটা ছিঁড়তে মন চাই। দুপাশে ঘাস আর মাঝে একটা রাস্তা। ছায়া সেই রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় বৃষ্টি শুরু হলো। দূর থেকে দাঁড়িয়ে ছায়ার বৃষ্টি উপভোগ করাটু কেউ দেখছে। সে আর কেউ নয়, আদনান। তার মুখে একটা শয়তানি হাসি। এগিয়ে যাও ছায়া, আরেকটু এগিয়ে যাও। ছায়া এগিয়ে যেতে হঠাৎ করেই স্লিপ করে। স্লিপ করার সঙ্গে সঙ্গে ছায়া পেছন হয়ে মাটিতে পড়ে। আর সঙ্গে সঙ্গে ছায়ার নিঃশ্বাস আটকে যায়। এত বেশি ব্যথা পেয়েছে কিছু বলতে পারছে না, মুখে কোনো শব্দ নেই। ছায়া যে কাউকে ডাকবে, কিন্তু তার যে নিঃশ্বাস নেওয়া বা ছাড়া কোনটাই হচ্ছে না। মুখে কোনো শব্দ নেই। এদিকে নির্ঝর ফোনে কথা বলা শেষ করে লিভিং রুমে কাউকে না দেখে বাগানের দিকে তাকায়। ছায়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে নির্ঝর দ্রুত সেদিকে ছুটে। নির্ঝরের আসতে আসতে 1 মিনিট কেটে গেছে। ছায়া বৃষ্টিতে পড়ে আছে, নিঃশ্বাস না নিতে পারার কারণে ছায়ার গান যায় যায় অবস্থা। নির্ঝর দ্রুত এসে ছায়াকে উঠিয়ে ধরে।
এই ছায়া কি হয়েছে? ছায়া ছায়া কোনো কথা বলছে না, বলতে পারছে না, হাত দিয়ে বুঝাতে চাইছে সে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। নির্ঝরের শার্ট খামচে ধরে রেখেছে ছায়া। নির্ঝর এদিক ওদিক তাকিয়ে দেখে আদনান পকেটে হাত গুজে সবটা দেখছে। বুঝতে আর বাকি নেই সেই কোনো কিছু করেছে। নির্ঝর জোরে তিন্নিকে ডাকে। তিন্নি ভাই এর ডাকে দ্রুত বের হয়, সবাই দৌড়ে আসে। ছায়ার এমন অবস্থা দেখে নোহা প্যানিক করা শুরু করে। আদনান ভাই দেখুন না, ছায়া দেখুন, ওকে একটু দেখুন। আদনান এবার চিন্তিত হয়ে বলে, আমি দেখছি। আদনান নির্ঝরের কোলে থাকা ছায়ার পিঠে হাত দেয় আর নির্ঝরের দিকে তাকিয়ে থাকে। এরপর একটা টান দেয়। আদনানের টান খেয়ে ছায়ার নিঃশ্বাস ফিরে আসে। কোনো মতে সে নিঃশ্বাসটা নিতে পারছে। আদনান নির্ঝরের কানে ফিস ফিস করে বলে, ছুতে দিবে না, এত জেদ ভালো নয়, দেখ নিজেই তাকে ছুঁয়ে দেওয়ার জন্য আকুতি করলে। কথাটা বলে সেখান থেকে সরে আসে। সবাই ভিজে গেছে, ছায়া এত ব্যথা পেয়েছে, নড়তে পারছে না। নির্ঝরের ফর্সা মুখ লাল হয়ে গেছে। সে দ্রুত ছায়াকে নিয়ে উপরে চলে আসে। নির্ঝর ছায়ার জামাটা পাল্টে দে বাবা। মিসেস চৌধুরী এর কথায় শুধু হু জবাব দিল নির্ঝর। ছায়াকে রুমে এনে ওয়াশরুমে নিয়ে যায় নির্ঝর। ছায়ার অবস্থা তার সহ্য হচ্ছে না আর আদনানের কাজে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে ছায়া বেশি গুরুত্বপূর্ণ, তাই সে দ্রুত ছায়ার জামা বদলে দেয়। ছায়াকে এনে বিছানায় শুইয়ে দেয়। মেয়েটা এখনো নিঃশ্বাস নিচ্ছে, যেন তার ভীষণ কষ্ট হচ্ছে।